হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আপনাদের রান্না করে দেখাবো ঝরঝরে সাদা পোলাও। পানির পরিমাপ সঠিক রেখে কিভাবে এইরকম ঝরঝরে সাদা পোলাও রান্না করবেন সেই রেসিপিটি আজকে আপনাদের করে দেখাবো। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চলেন তাহলে মূল রেসিপিতে চলে যাই। পোলাও রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ তেল। তেলটা একটু গরম করে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 2 টুকরা দারচিনি, 4টা এলাচ। এলাচগুলো আমি একটু থেতো করে নিয়েছি। এখন আমি হালকা বাদামি করে ভেজে নিব। দেখেন পেঁয়াজ আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এইভাবে পেঁয়াজ ভেজে তারপর এর মধ্যে চাল দিয়ে ভেজে পোলাও রান্না করলে কিন্তু সেই পোলাও খেতে আরো বেশি মজা লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা। এখন আমি হালকা ভেজে নেব, মশলা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখন আমি আগের থেকে 1 কেজি চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি পানি ঝরিয়ে দিয়ে দিলাম। এখন আমি চালটা ভালোভাবে ভেজে নেব। অবশ্যই কিন্তু চাল আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু পোলাও রান্না করলে একদম ঝরঝরে হবে। চুলাটা এখন আমি হাই হিটে রেখে অনবরত নাড়াচাড়া করে আমি 5 মিনিটের মতো চাল ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই নাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু চাল নিচে পুড়ে যাবে। এখন আমি পোলাওয়ের মধ্যে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। পানির পরিমাপটা হবে এমন যে 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি দিবেন। যত কাপ চাল নেবেন সেই হিসেবে পানিটা মেপে দিবেন, তাহলে পোলাও একদম পারফেক্ট হবে। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেব যাতে করে চাল তলা থেকে না যায়। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে চুলাটা একদম হাই হিটে রেখে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আমি দমে বসিয়ে রাখবো 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি একটু নাড়াচাড়া করে উলটপালট করে দেব যাতে করে উপরের এবং নিচের চাল সমানভাবে ফুটে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার 10 মিনিট দমে বসিয়ে রাখবো। আবার 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন আমার পোলাও কত ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট। পানির পরিমাণ যদি সঠিক থাকে তাহলে কিন্তু আপনাদের পোলাও আমার পোলাওর মতো এরকম ঝরঝরে এবং পারফেক্ট হবে। দেখেন আমার পোলাও রান্না হয়ে গিয়েছে, কতটা ঝরঝরে হয়েছে। আমার রেসিপি ফলো করে আপনারা কিন্তু এভাবে পোলাও রান্না করতে পারেন। খুব অল্প সময় কিন্তু এভাবে পোলাও রান্না করা যায়। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।